নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই অ্যাম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আমি পল্লবী, রুদ্রিকের মা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজ তো রবিবার, রুদ্রিকের বাবার আজ অফিস ছুটি আছে, সেই জন্য সকালবেলা ঘুম ভাঙতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম ভাঙতে বলা ভুল হবে, ঘুম তো ভেঙে গেছিলো যেমন সময় উঠি তেমন সময়ই, কিন্তু ঘুম থেকে যেন মানে সকালবেলা বিছানা থেকে উঠতেই যেন ইচ্ছা করছিল না। সেই জন্য চুপ করে শুয়েছিলাম। সেই জন্য আজকে কাজকর্ম শুরু করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তো সকালে কাজকর্ম সবই মোটামুটি হয়ে গেছে। এখন কয়েকটা বাসন ছিল, কাল রাতে আর মাজেনি। এখন এত পরিমাণে গরম পড়েছে না, সেই জন্য রাতে আর ইচ্ছা করছে না রান্নাঘরে বেশিটা সময় থাকি। না হলেই বাসন মাজতে গেলে একেবারে ঘেমে স্নান করে ফেলবো। তো সেই জন্য রাত্রে আর বাসন মাজেনি, এখন বাসন মেজে নিলাম। তো বাসন মেজে সবে বাইরের দিকে আসলাম, দেখি কিনা রুদ্রিকও ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছে আমার কাছে। তো ঘুম ভাঙার পর আমার কাছে না আসলে, একটু আদর না খেলে ওর দিনটা শুরু হয় না। তো যাই হোক, ওকে একটু আদর করিয়ে দিলাম। তারপর ওর বাবা ওকে ফ্রেশ করাচ্ছে ওইদিকে। একটু পর ওকে খাওয়াবো, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে খাওয়াই না। একটু ফ্রেশ হয়, দাঁত মাজে, তারপর জল খায়, একটু খেলাধুলো করে, তারপরে খাইয়ে দিই। তারপরে চলে এলাম রান্নাঘরে। এখন ভাত বসিয়ে দেবো, সেই জন্য চালটা মেপে নিলাম। ওই 1.5 কাপ মতন চাল নিলাম। এটাই কিন্তু আমাদের প্রতিদিনে এরকমই চাল নিই। তো 1.5 কাপ চালে রুদ্রিকের বাবা আর আমি দুপুরবেলা খেয়ে নেবো, আর রুদ্রিক দুবেলা, রাত্রে আর দুপুরবেলা হয়ে যাবে। তো যাই হোক, রুদ্রিকও আমাকে কিন্তু কাজে হেল্প করছে, দেখেছেন তো, ছোট্ট একটা হাত কিন্তু নিচে দেখা গেল। তো যাই হোক, ওইদিকে এখন ভাতটা বসিয়ে দিলাম। এখন রুদ্রিককে সকালবেলার ব্রেকফাস্টটা করিয়ে দেবো। যেহেতু আজকে অনেক দেরি করেই ঘুম ভেঙেছে, আর আমার কাজকর্ম সারতে না সারতে রুদ্রিকও ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য ওর জন্য কিছু আর বানানো হয়ে ওঠেনি। আর রুদ্রিক ওই বাচ্চাদের যে সমস্ত বেবি ফুড প্যাকেট যেগুলো পাওয়া যায় না, সেরেলাক জাতীয় জিনিসপত্র, সেইগুলো খুব বেশিও পছন্দ করে না। ওকে বাড়ির সমস্ত খাবার দাবারই ও পছন্দ করে। তো কিছু তো আর বানিয়ে দিতে পারলাম না, সেই জন্য একটু খই, টক দই আর একটা আপেল কেটে নিলাম। আর জানেন তো, গরম পড়ার পর থেকে ইদানিং দেখছি রুদ্রিক সকালে গরম গরম কিছু খেতেই চাইছে না। ও একটু ঠান্ডা জাতীয় কোনো কিছু বেশ পছন্দ করে সকালে খেতে। তো সেই জন্য টক দই দিই, আর টক দইয়ের সাথে একটু খই, একটু মুড়ি, এইগুলো দিলে দেখছি রুদ্রিক বেশ পছন্দ করে খায়। দুষ্টুমি তো করে, কিন্তু জিনিসটা ঠিক ওর পেটে চলে যায়। তো যাই হোক, রুদ্রিককে ওইদিকে খাইয়ে দিয়েছি। এখন চলে এলাম রুদ্রিকের বাবার জন্য খাবার বানাতে। একটা ডিম ভেজে নিলাম, একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি, বললো ভাত খাবে। তো সেই জন্য একটু পেঁয়াজও ভেজে দিচ্ছি, আর পেঁয়াজ একটু শুকনো লঙ্কা ভেজে দিলাম। এটা দিয়ে রুদ্রিকের বাবা বেশ ভালোই খায়। তো একটু আলু ভাজলে ভালোই হতো, কিন্তু যেহেতু আলু ভাজতে গেলে আবার বেশ অনেকটাই সময় চলে যাবে, সেই জন্য বললো আলু ভাজার দরকার নেই, তুমি একটু পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে দাও, ব্যাস, আর কিছু দরকার নেই। আর এমনিতে রুদ্রিকের বাবার খাওয়া নিয়ে আমাকে খুব বেশি হ্যাপা পোহাতে হয় না। ওই একটু ডাল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এইগুলো দিয়ে মানুষটা বেশ ভালোই পছন্দ করে এগুলো। তো খুব বেশি স্পাইসি খাবার সে খুব বেশি পছন্দ করে না। ওই মাঝে মধ্যে নমস টমস অন্তর তার খেতে ইচ্ছা করে। তাছাড়া একটু হালকা পাতলা খাবার দাবারই সে পছন্দ করে। তো যাই হোক, ওইদিকে তো বাপ বেটা দুজনেরই খাওয়া হয়ে গেছে। আমি আর সকালে আর ভাত খেলাম না, আমি একটু কর্নফ্লেক্স খেয়ে নিয়েছি। যেহেতু আজকে কাজের চাপ প্রচুর, সেই জন্য যতটা পারছি কাজকর্ম গুছিয়ে তারপর ব্লগটা বানানোর চেষ্টা করছি। না হলে ব্লগ করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, তবুও তো আজকে আমাকে ব্লগ পোস্ট করতেই হবে, সেই জন্য ভাবলাম দেরি হচ্ছে, তবুও কাজের ফাঁকে ফাঁকে একটু চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার। তারপর আজকে রুদ্রিকের বাবা একটু বাজার থেকে মাটন এনেছিল, কিন্তু যেহেতু সে মাটন খায় না, তো সেই জন্য নিজের জন্য আর ইচ্ছা করে চিকেনটাও নিয়ে আসেনি, কারণ সে ভয় পায় যদি না আমি চিকেনের মধ্যে 1 পিস মাটন দিয়ে দিই। মাটনটা এখানে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন কোনো রকম লঙ্কা দিলাম না, কারণ রুদ্রিকের খাবারটা তুলে নিয়ে তারপরে আমি আমার জন্য গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেবো। তো সে নিজে নিজে এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিল, কিন্তু সেখানে দেখলাম শুধু ডাল আর আলু একসাথে ধুয়ে বসিয়ে দিয়েছে, কোনো রকম লঙ্কা কিছু দেয়নি। যেহেতু বললো সম্বরা দিতে হবে না, আমি সিদ্ধই খাবো, সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু খেয়ে দেখে নিলাম নুনটা ঠিক আছে কিনা, কিন্তু সামান্য একটু কম আছে, সেই জন্য একটু নুনটাও দিয়ে দিলাম। ডালটা আরেকটু পরে নামাবো, কারণ ডালের সাথে তো আলুটাও দিয়েছিল, আলুটা দেখলাম সামান্য একটু শক্ত আছে, সেই জন্য একটু পরে নামিয়ে নেবো, আর একটু ফুটে যাক। তারপর এখন রুদ্রিকের জন্য একটা ডিম ছাড়িয়ে নিচ্ছি। ফলের রসটাও ওইদিকে ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে। ওর বাবা বাড়ি থাকলে আমার একদিক থেকে সুবিধা হয়, রুদ্রিককে নিয়ে খুব বেশি চাপ আমাকে নিতে হয় না। তো যাই হোক, এখন রুদ্রিককে একটা ডিম সিদ্ধ খাইয়ে দেবো। তো ডিমটা খাওয়ানোর পরে ওকে স্নান দিয়ে দেবো।
আর এই ডিম সিদ্ধটাও রুদ্রিক খুব বেশি পছন্দ করে না, সেই ডিম সিদ্ধ বলা ভুল, ডিমটাইও খুব বেশি পছন্দ করে না, সেই জন্য মাঝে কয়েকটা দিন ও ডেলি রুটিনের মধ্যে থেকে ডিমটা খাওয়ানোই হচ্ছিল না। তো ডিমটা খাওয়ানো আবার শুরু করেছি। ডিমটা দেখা মাত্র খুবই পরিমাণে দুষ্টুমি করে, খেতে চায় না। তো একটু গল্প করে ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি আর কি। কখনো কখনো খেয়ে নেয়, আবার কখনো খেতেই চায় না। এখন বাজে 1:30। এখন আমার স্নান করাও হয়ে গেছে, রুদ্রিকেরও হয়ে গেছে। এখন চলে আসলাম আবার রান্নাঘরে, রুদ্রিকের জন্য এখন ভাতটা বেড়ে নিচ্ছি। মোটামুটি আমি ওকে 1টার মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, মানে খেতে বসানোর চেষ্টা করি, কিন্তু যেহেতু আজকে একটু দেরিতেই ঘুম ভেঙেছে, সেই জন্য আজকে সব কিছু একটু দেরিতে হয়ে গেল। ওদিকে রুদ্রিকের আবার ঘুমও পেয়ে গেছে, সেই জন্য ভাত বাড়তে বাড়তে ভাবছিলাম যে ভাত তো বাড়ছি, খাবে কি না তা কি জানি, কারণ ঘুম পেলেও খেতে চায় না, একটু কান্নাকাটি করে, দুষ্টুমি করে। তো যাই হোক, আজকে যেহেতু মাটন আছে, মাটন আবার ওর সবথেকে পছন্দের বলা ভুলই হবে আমার, কারণ যখন আমি দেখেছি রুদ্রিকের এই জিনিসটা পছন্দ, গর্ব করে বলবো, তখনই দেখি সে সেই জিনিসটা খেতে চায় না। তো যাই হোক, এখন ভাত টাতগুলো বেড়ে নিই, রুদ্রিককে খাইয়ে দেবো, তারপর আমরাও খেয়ে নেব। যতটা ভাত নিয়েছিলাম তার হাফেরও হাফ রুদ্রিক খায়নি, কারণ যেহেতু বললাম ওর ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য ওই 1-2 গাল খেয়ে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়লো। এবার আমরাও খেয়ে নেব। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আমাদের ব্লগ আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ছোট্ট চ্যানেলটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা।